গতরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা। এতে রাজশাহী ঢাকা মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এ বিষয়ে জানাতে বিশ্ববিদ্যালয়ের কাছলা এলাকা থেকে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন, আর হামলায় জড়িতদের শনাক্ত করা গেছে কিনা? ঠিক গতকাল এই জায়গাটিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে একটি ক্যান্টিনে কিন্তু রাতের খাবার খাওয়ার জন্য এসেছিলেন এবং তার পরবর্তীতে কিন্তু দুর্বৃত্তরা তাদেরকে হোটেলের বাইরে নিয়ে এসে এলোপাতাড়ি মারতে থাকেন এবং ধারালো অস্ত্র দিয়েও তাদের কিন্তু আঘাত করে। তার পরবর্তী সময়ে এখানে যারা আশেপাশে ছিল যেসব শিক্ষার্থী তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে একজনকে এবং দুইজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল সেন্টারে কিন্তু তাদেরকে পাঠিয়ে দেন এবং তার পরবর্তীতে এখানে শিক্ষার্থীরা এখানে যারা এই ধরনের দুর্বৃত্ত বা যারা এই আঘাত করেছে যেসব ব্যক্তি তাদেরকে শনাক্ত করার ক্ষেত্রে তারা কিন্তু গতকাল রাত থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছিলেন এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এই কাজলা গেটে কিন্তু একটি বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ি আছে। এই পুলিশ ফাঁড়ি কাছে থাকার কারণে এবং পুলিশ ফাঁড়ির ঠিক সামনেই এইরকম একটা ঘটনা ঘটেছে, যার কারণে এখানে শিক্ষার্থীরা মনে করছেন যে এখানে দায়িত্বপ্রাপ্ত যেসব পুলিশ কর্মকর্তা ছিলেন তাদেরও একটা দায়িত্বের অবহেলা ছিল। যেহেতু তাদের সামনে এই ঘটনা ঘটেছে, তারা কেন অ্যাকশনে যায়নি এবং তারা কেন ব্যবস্থা নেয়নি এমনটা কিন্তু প্রশ্ন তুলছেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী সহ অন্যান্য বিভাগের বেশ কয়েকজন শিক্ষার্থী সহ এখানে কিন্তু তারা রাজশাহী এবং ঢাকা যে মহাসড়কটি আছে সেটি কিন্তু অবরোধ করে দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে যারা এই ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করেছে, যারা এই ধরনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহত করেছে এবং এই ধরনের সাহস দেখিয়েছে তাদেরকে শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে যাতে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় এমনটা কিন্তু তারা দাবি করছেন। এখানে একটু বলে রাখি আমি যে গতকাল যে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন তাদের মধ্যে বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স বিভাগের ফারাবি এবং তাওমিদ ছিল এবং নাট্যকলা বিভাগের একজন শিক্ষার্থী যার নাম আমরা জানতে পেরেছি মিনহাজ, তারা কিন্তু এই ঘটনায় কিন্তু এখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে তাদের যখন গুরুতর অবস্থা দেখা হয় বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের মিনহাজকে ওখানে রাখা হয়। পরবর্তীতে ফারাবি এবং তাওমিদকে রামেকে হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে এখনো চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে যেহেতু বিষয়টি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে ঘটেছে তাহলে দ্রুত সময়ের মধ্যে যাতে তাদেরকে শনাক্ত করে বিচার করা হয় এমনটা কিন্তু তারাও আশ্বাস দিচ্ছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দাবিতে এখন পর্যন্ত অনড় আছেন। এনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে এই ছিল আমার কাছে শিক্ষকদের বিক্ষোভের সবশেষ শিক্ষার্থীদের। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মারুফ হাসান।